এই জবর খবর দারুণ ফাটাফাটি একটা খবর লইয়া আইছি তোমাকে দাঁড়ে আমাকে মারুন না। আইবুড়ো ভাত হইছে, আজকে আইবুড়ো ভাত হইছে, কালকে বিয়ে হবে। আইবুড়ো ভাত হইলেই তো মানুষ বিয়ের আগের দিনই তো খায়। তোমরা তাই তো, সত্যি কথা, আমারও তো তাই হয়েছিল, বিয়ের আগের দিন আইবুড়ো ভাত খাইছিলাম। তা আমাদের মারু সোনার আইবুড়ো ভাত প্রত্যেকদিন খারাপ কথা কই, আজকে কিন্তু কোনো খারাপ কথা কমু না। তা চলো এ মারু, তুই একা একা আইবুড়ো ভাত খাইলি? এ রাম, তোর আইবুড়ো ভাত খাওয়ানোর লাগা কেউ নাই? তোর মা অফিসে গেছে, এর মধ্যে তুই লুকাই লুকাই আইবুড়ো ভাত খাচ্ছি। আমার একবার বলতে পারতিস, আমি যাইয়া তোর আইবুড়ো ভাতটা খাওয়াই আসতাম। ও মা গো মা, তোর কি দারুণ লাগতেছিল, নজর লাগ না লাগে। যাই হোক, তা চলো আজকে মারুর বিয়ের সমস্ত ঘটনা আমরা দেখবো, আইবুড়ো ভাত দেখবো। চলো ভিডিওটি ইন্ট্রো দিয়ে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা ভিডিওতে দেখলাম, মানে আমি আজকে বানাচ্ছি, কালকে ভিডিওটা যাবে, তাই বলি গতকাল মারুর আইবুড়ো ভাত ছিল। তা ভিডিওটা শুরু থেকে দেখলাম, হে মারু, তুই কি পাগল হয়ে গেলি নাকি? কি কইতেছিস? আগের দিনের ডালিয়া ছিল, সেইটা তুই খাইয়া করলে বাসি ডালিয়া দিমু না, দীপিকারে বাসি ডালিয়া দিমু না। আমি ভাবলাম যে হয়তো ভালোবাসে, বাচ্চা মেয়ে বাসি খেতে দেবে না, কিন্তু আগের দিনের বাসি ভাত সেইটা খাইতে দিল পাঁপড় ভাজা বেগুনি আর তরকারি দিয়ে। এমারু, ডালিয়া বাসি হয়, ভাত বাসি হয় না, তাই না? যা কবি একটু ভাইবা চিন্তা কবি, আইবুড়ো ভাতের দিন, কালকে তোর বিয়া, অথচ তুই আজকে সকাল সকাল একটা মিথ্যা কথা কয়ে দিলি। এই আইবুড়ো ভাতের দিন না সকালে না খেয়ে থাকতে হয়, তা তুই বাসি ডালিয়া কেন খাইলি? কেন খাইলি? ও মা গো মা, এটা তো ঠিক কথা নয়। এবারও তোর বিয়ে কার সাথে হচ্ছে? পম্পম, পম্পম ও হিন্দুর পোলা, আর তুই হচ্ছিস মুসলিম মেয়ে। তা মুসলমানদের মধ্যে কি আইবুড়ো ভাত হয়? নিশ্চয়ই হয় না। দেখ, কিছু কিছু জিনিস নিয়ে না রঙ্গ তামাশা চলে না। তুই যে এই যে আইবুড়ো ভাতটা খাওয়ার কথা বললি, এটা তোদের ধর্মবিরোধী, এটা হচ্ছে হিন্দু ধর্মের একটা সংস্কার। এবার জানি না তোর হিন্দুর সঙ্গে বিয়ে হবে না মুসলিমের সঙ্গে বিয়ে হবে। তা আমার কি মনে হয় জানিস তো মারু, আমার মনে হয় তুই হিন্দুদের বিয়ে করবি, কারণ পম্পম তো হিন্দু। তা তুই হিন্দু ঘরের বউ হিসাবে হিন্দুদের ক্রিয়াকলাপগুলো দেখাতে চাস, তাই তো? তা ভালো কথা, দেখো বিয়ে নিয়ে আমি কোনো খারাপ কথা বলবো না। হিন্দু মুসলিম যে যার ইচ্ছায় বিয়ে করবে, যে যার ইচ্ছায় বিয়ে করবে, সেটা ধর্মেও নিয়ে আমার বলার, আমার ব্যক্তিগত কারণে হিন্দু মুসলিমের বিয়েটা আমি ব্যক্তিগত হিসাবে না মানতে পারি, কিন্তু কেউ যদি বিয়ে করে আমার তাতে কোনো আপত্তি নেই। কারণ কারণ বিয়েটা হচ্ছে দুটো মনের মিল, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, তারা যদি একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে, সেখানে আমরা উলু দিতে যাবো, জোগাড় দিতে যাবো, খাইতে যাইবো, পান তামুক খাইতে যাইবো, তা আমাদের অসুবিধা কোথায়? তা মারু, তোর বিয়ে নেমন্তন্ন করিস আমাকে, আমরা যাইবো। দেখ তোর মার কি বড় মন, দেখ বাড়িতে অনেকবার ডাকছে লোক, অনেকবার ডাকছে, কেউ আসে নাই। তো অফিসের লোকে কইছে তোমার হাতে রান্না খাবো, অমনি বাজার কইরা 2 কিলো মাংস, 2.5 কিলো মাংস, না 2 কিলো মাংস, 2.5 কিলো মাছ, ওরে বাবা রে বাবা, বাসমতি চালের ভাত। এইরকম মন সবার থাকে না রে মারু, তোর মায়ের মনটা অনেক বড়, অনেক বড়। কিন্তু দুঃখের বিষয়, যখন মন্দিরে আইছিল, যাক এখন ফিরি ফিরি লোকরে খাওয়াইতেছে, এই যে যে খাবারটা খাওয়াইতেছে, এর জন্য তো তোর মার টাকা দেয় নাই তারা, আর তোর মা তার টাকা ধার দিয়ে টাকা লইবেও না। কিন্তু কত টাকা খরচ করলো বলতো? কিন্তু যখন মন্দিরে এসেছিল, সে এত এত বাজার করে দেওয়ার পরেও কিন্তু তোর মা সেই মন্দিরের ধারে টাকা চাইছিল। আচ্ছা, তোর মার কি মন ধন গুণে মন হয়? তার মানে তোর মার জাগা বিশেষে কি উদারতা দেখায়, আর জাগা বিশেষে কি কিপটা কিপটি দেখায়? মন্দিরা এসেছিল তোদের বাড়িতে, কমাস ছিল, 2 মাস না 1.5 মাস না 2.5 মাস জানো, তখন কত বাজার করেছে, তারপরেও তার কাছে টাকা চেয়েছিলি কাকে দিয়ে? পম্পমকে দিয়ে। ভুলে যাইনি আমরা কিছু, সব মনে আছে। একটা শোকেস কিনেছিল, তারপরে আবার অপারেশনের জন্য 15,000 টাকা ধার হিসাবে নিয়েছিস। তোর মা বলেছে 1 মাসে না পারি, 2 মাসে না পারি, 6 মাসে, 6 মাসে ফেরত দেবো। দেখ কত টাকা তোরা খরচ করছিস। একটা মেয়েকে বাড়িতে এনেছিস, তার টিউশনি মাস্টার দিবি, তার খাওয়া দাওয়া পড়া স্কুল সব করাবি, সব করাবি, অথচ মন্দিরার মেয়েকে বিনা পয়সা খেতে দিতে পারিসনি, তার জন্য টাকা চেয়েছিলি। তোরা নাকি ভালোবাসার কাঙাল, তোরা নাকি ভালোবাসতে জানিস। তা এই ধরনের ভালোবাসা তো জান না, বুঝতাম না। প্রথমে ভেবেছিলাম সত্যি তোদের উদার মন, ওই সময় মন্দিরাকে বাড়ি রেখে হয়তো মন্দিরাকে তোরা ভালো করতে চেয়েছিলিস, এটা ভেবেছিলাম। কিন্তু না, ভুল ভেঙে গেল যেদিন মন্দিরা নিজে মুখ খুললো, নিজে মুখ খুললো, সেদিন তোদের না, তোদেরকে ঘৃণার চোখে দেখি। কারণ তোদের এই ভালো মানুষের, তোদের এই ভালো মানুষের পেছনে একটা স্বার্থবাদী মানুষ লুকিয়ে আছে। যাকে সে কথা, সেটা তো সবাই বিস্তারে সবাই জানে। এবার বলি, আইবুড়ো ভাত খেতে বসলি, হঠাৎ করে মাটিতে বসে তুই খেতে পারছিস না, তুই অফ ক্যামেরা দীপিকাকে বলেছিস খাবারগুলো তুলে নে, কারণ
তোর যা শরীর সেখানে মাটিতে বসে তুই খেতে পারছিস না, আরো শাড়ি পরেছিস আর ব্লাউজটা এত টাইট পরেছিস যে কোনো মুহূর্তে সেলাই ফেটে বেরিয়ে যাবে, সেই জন্য টেবিলে গিয়ে বসে খেতে বসলি। তা এত রান্না হয়েছে, একটা মাছ ভেঙে দুজনে খেলি কেন? বাচ্চা মানুষ, তার তো খেয়ে লোভ লাগতে পারে, পুরো একটা মাছ তাকে দিতে পারতিস কিন্তু দিলি না, একটা মাছ ভেঙে দুজনে মিলে খেলি। তারপরে দেখলাম অনেক রিলস করেছিস, প্রত্যেকটা রিলসে কিন্তু দীপিকা হয়তো ক্যামেরা ধরে আছে। শেষমেশ বোঝা গেল দীপিকাকে কেন রেখেছিস বাড়িতে, তার একমাত্র কারণ হচ্ছে দীপিকাকে দিয়ে ক্যামেরা ধরাচ্ছিস, এবং ক্যামেরাটা সে আস্তে আস্তে ধরা শিখছে। তুই বলছিস এভাবে না ওভাবে না এভাবে, এগুলো কাটও করছিস না, আমরা পুরো বুঝে নিচ্ছি যে আগামী দিনে তোর একজন ক্যামেরাম্যান দরকার, সেটা তুই দীপিকাকে বেশ ভালো করে ট্রেনিং দিয়াচ্ছিস। আচ্ছা মারিয়া, যাক সে তুই যা করিস করিস, তোর আইবুড়ো ভাত হলো, দিদিকে বললি না, ক্যামেরায় দিদিকে দেখালি, বল। আচ্ছা মনে পড়ে মন্দিরার সঙ্গে একটা বৈঠক হয়েছিল তোর, সেখানে পম্পম ছিল, তুই ছিলি, সেখানে তোদের আলোচনা হয়েছিল বাদুড়িয়া নয় রানাঘাটে যে কোনো এক জায়গায় তোরা জায়গা কিনবি, সেখানে পম্পম তুই আর মন্দিরা, আর হয়তো মন্দিরার মনে তখন অন্য পরিকল্পনা ছিল, তোরা একটা বাড়ি বানাবি, সেই বাড়িতে তোরা থাকবি দিদি ভাইয়ের সঙ্গে। কিন্তু কি আশা ভঙ্গ হয়ে গেল। দেখ, জেগে জেগে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন এরকমই হয়, ঘুমিয়ে স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন বাস্তব হয় না, কারণ ওই স্বপ্নের ভিতরে ছিল স্বার্থ, ওই স্বপ্নের ভেতরে ছিল হিংস্রতা। চেয়েছিলি মন্দিরাকে ঠকিয়ে কোনো মতে জায়গা জমি কিনে বাড়ি করে তারপরে তার সঙ্গে বেইমানি করার, হয়তো থাকতিস একসঙ্গে, সেটাই তোদের ইচ্ছা ছিল। তোরা চাইছিলি না মন্দিরা সংসারে ফিরে যাক, কারণ তোদের এই ভালো মানুষের মধ্যে ভেতরে যে হিংস্রতা আছে সেটা প্রকাশ করে দেয় যে সোমনাথকে তোরা ঠকিয়েছিলি, সোমনাথকে তোরা ঠকিয়েছিলি। আজকে তুই ইউটিউব থেকে ইনকাম করতে পারছিস, তোর মা বড় বড় কথা বলছে যে আমার মেয়ের পাশে থেকো, আমার মেয়ে এগিয়ে যেতে সাহায্য করো, আজকে আমার মেয়ে পয়সা ইনকাম করে গরিবদের পাশে দাঁড়াবে, গরিবদের পাশে দাঁড়াচ্ছে, দীপিকাকে মানুষ করার দায়িত্ব নিয়েছে। একবার ভেবে দেখতো কার সৌজন্যে এগুলো হচ্ছে, কার সৌজন্যে হচ্ছে? হচ্ছে মন্দিরার মতিভ্রম হয়ে যদি তোদের বাড়িতে এসে না থাকতো তাহলে আজকে হয়তো এত বড় বড় কথা তোরা বলতে পারতিস না। আজকে দীপিকাকে নিয়ে কি আদিক্ষেতা করছিস, আর জয়ীকে রাখার জন্য টাকা নিয়েছিলি, জয়ীর মাকে খেতে দিয়েছিলি, টাকা নিয়েছিলি, দু বোতল এক্সট্রা জল লাগতো সেটার খোটা দিয়েছিস, বিদ্যুৎ বিল উঠেছিল 15,000 টাকা সেটার খোটা দিয়েছিস। অথচ প্রথম যেদিন তোকে দেখেছিলাম মন্দিরার বাড়িতে, সেদিন তোর সঙ্গে কৌশিক ছিল, কৌশিক না কে ছিল, সে বলেছিল মারিয়া শুধু এসিটা কিনেছে যাতে মন্দিরা তার বাড়িতে যায়। অনেক দিন থেকে তোর আশা ছিল যে একটা ইউটিউব চ্যানেল আমার আছে, এমন কিছু সাব নেই, ভিউজও এমনি তেমনি কিছু না, কোনোদিন যদি মন্দিরাকে দয়া করে আমাদের বাড়িতে নিতে পারি সেদিন আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। ঈশ্বর তোর কথা শুনেছিল, ঈশ্বর তোর কথা শুনেছিল, তোর আর তোর মার ফাঁদে পা দিয়েছিল মন্দিরা একা দেয়নি, সোমনাথকে বুঝিয়েছিলি তোরা যে মন্দিরাকে যদি কেউ ঘরে ফেরাতে পারে সেটা হচ্ছে আমার মা এবং আমি, বিশ্বাস করেছিল তোদের, সেই বিশ্বাসে মুখে ছাই ডলে দিয়ে তুই মন্দিরাকে নোংরা থেকে আরো নোংরা হতে সাহায্য করেছিলিস, অনেক অন্যায় কাজ করতে সাপোর্ট করেছিলিস। বুঝতে পারলি তোর অহংকারে মাটিতে পা পড়ছিল না। মন্দিরা যখন সবার সামনে ডিক্লেয়ার করে দিল সে আর তোর সঙ্গে সম্পর্ক রাখবে না, তুই যে নটঙ্কি শুরু করেছিলি সেই জন্য, নইলে কিন্তু মন্দিরা কখনোই এটা কারোর কাছে বলেনি। আজকে তোরা ইলেকট্রিকের কথা কি করে বললি? মন্দিরা দিয়ে এসেছে, যা খেয়েছে আর যা তোরা ওর পেছনে খরচ করেছিস প্রচুর দিয়েছে, শোধ হয়েও আরো অনেক বেশি হয়ে গেছে, বরঞ্চ মন্দিরার ওই 16,000 টাকা তোদের কাছে পাওনা আছে, হয়তো সেটা নেবে না, তোদের দয়া করে দিয়ে গেছে। তার মেয়েটাকে যে মেয়ের মতো মানে দেখেছিলি, এখন মন্দিরা বুঝতে পারছে যে জয়ীকে তোরা প্রপ হিসাবে ব্যবহার করেছিলি, ভালোবাসার লেশ মাত্র ছিল না, যদি ভালোবাসার লেশ থাকতো না চুপ করে থেকে যেতিস, কোনো রকম কোনো কথা বলতে আসতিস না। মন্দিরা বললেও তোরা যে কথা বলেছিস তাতে কোনো কিছু যায় আসে না, কোথাও একটু দেখাতে পারিসনি মন্দিরার ভুল কোথাও দেখাতে পারিসনি। তোর মায়ের রান্নার একটু রান্না নিয়ে সমালোচনা করি, তোর মা কিন্তু দুর্দান্ত রান্না করে, ফাটিয়ে দিয়েছে রান্না করে, অফিসের লোক জয় জয়কার বলছে, তার আগে তোর মা বলে দিয়েছে সব রান্না ভালো হয়েছে খেয়ে দেখো, তার মানে যদি কিছু খারাপ হয় তোর মার সামনে বলতে পারবে না। যাই হোক, মুখের সামনে ক্যামেরা ধরে ভিডিও করেছে খেতে দিয়ে, তারা তো একটু অবাকই হবে না। এরপরে বলি ডালটা দারুণ হয়েছিল, কিন্তু মনে হচ্ছিল থক মুগের ডাল মাছের মাথা দিয়ে একটুখানি গাঢ় হয়, কিন্তু অত গাঢ় না। একজন তো কমেন্টই করে নিয়েছে, দেখে মনে হচ্ছিল খিচুড়ি। রুই পোস্ত তার মধ্যে গ্রেভি ছিল না, শুধু মাছ শুকনো খটখটে, গ্রেভি ছিল না, মনে হচ্ছিল কিছু ফেনা।
দুটো গেল। তারপরে মাংস, তোর মা বলছে মাংসের চিকেন কষা, তুই বলছিস চিকেনের লাল লাল ঝোল। কোনটা? তোরা নিজেরা আগে কথা বলে ঠিক করে নিবি, কারণ ভিডিওর মধ্যে তোর মা একরকম বলে, তুই একরকম বলিস। তারপরে পাঁপড়, চাটনি, কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি, বেশ ভালো লাগছিল। আর বাসমতি চালের ভাত, বাসমতি চালের ভাত অনেক 100-র উপরে টাকা করে কিলো। এই ভিডিওটাই উঠবে? যে যে পয়সা খরচ করেছে তোর মা এই ভিডিওটায়, সেটা উঠবে না। কি ভেবেছিলি এটা অনেক ভিউজ হবে? অনেক ভিউজ হবে। এই খাবারটা যদি মন্দিরা খেত না, ও মারিয়া, তোর প্রায় 1 লাখের কাছাকাছি ভিউ হয়ে যেত। 1 লাখের কাছাকাছি। বড্ড ভুল করে ফেলেছিস, চালে ভুল করেছিস। ওই সেই বলে না, এক চাষির একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল, প্রতিদিন একটা করে ডিম পারত। সেই ডিমটা বিক্রি করে চাষির সংসার চলতো, চাষবাস তুলে দিয়েছিল। একদিন চাষির বউ বুদ্ধি দিয়েছিল যে আচ্ছা গো, রোজ রোজ একটা করে ডিম দেয়, তাতে তো আমাদের সংসার খরচ চলে যায়, চলো হাঁসটাকে কাটি, ওর পেটে যতগুলো সোনার ডিম পাড়া সোনার ডিম আছে সবগুলো বের করে নিয়ে বিক্রি করলে আমাদের গাড়ি বাড়ি সব হয়ে যাবে, সারা জীবন কোনো ইনকাম করা লাগবে না। মূর্খ চাষি মূর্খ বউয়ের কথা শুনে হাঁসটাকে কেটেছিল। কেটে দেখে পেটে কোনো ডিম নেই। প্রতিদিন একটা করে ডিম পারতো ঠিকই, কিন্তু গচ্ছিত কোনো বাবা মশা ডিম নেই। তা তুই কিন্তু মন্দিরাকে ওই সোনার ডিম পাড়া হাঁস পেয়েছিলি, ভালোই ভিউ হচ্ছিল, লোকে চিনতে শিখেছিল, চ্যানেলটা মনিটাইজেশন হয়ে অনেক টাকা পাচ্ছিলি। কিন্তু না, তোদের সহ্য হলো না, এমন খাওয়া খেতে শুরু করলি, এমন লোভ যে গোটা হাঁসটাকেই কেটে দিলি, পেটে একটাও ডিম পেলি না। এখন আঙুল চোষা, তাছাড়া আর কেন করতে নেই। কতদিন কান্নাকাটি করে ইমোশনালি ব্ল্যাকমেল করে মন্দিরাকে বোঝানোর, তোর দিকে ঘোরানোর চেষ্টা করেছিলি, কিন্তু সোমনাথ তোকে বুঝতে দেয়নি যে সোমনাথ তোকে পছন্দ করে না। সোমনাথ কখনো তোকে বুঝতে দেয়নি। অত কিছু জানার পরেও তোর হাতে রাখি পড়েছে, তোদের বাড়ি জামাই ষষ্ঠী করতে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু দেখ ভাগ্যের কি পরিহাস, ধর্মের কল বাতাসে নড়ে ঢং ঢং করে আওয়াজ হয়েছে, সোমনাথের কান অব্দি পৌঁছে গিয়েছে যে মন্দিরার নোংরা কাজে তুই সাপোর্ট করেছিলি। তখন সোমনাথ আর নিজেকে ধরে রাখতে পারেনি, কাট আপ করে দিয়েছে তোদের সঙ্গে সম্পর্ক। তোর মা তোর যে সব ভণ্ডামি, সব কিছু মুখোশধারী চিন্তা ভাবনা, সেই হিসাবে সোমনাথ টোটালি স্টপ করে দিয়েছে। তখন বসে গেলে তুই কান্না করতে। দেখ, স্বার্থ বেশি দিন টিকিয়ে রাখা যায় না, স্বার্থের ভালোবাসা বেশি দিন টিকিয়ে রাখা যায় না। যে ভালোবাসায় স্বার্থ থাকে না সেই ভালোবাসা টেকে। বুঝিয়ে দিলি তোরা যে তোরা সম্পর্ক রাখতে জানিস না, তোরা একটা ডিমে সন্তুষ্ট হোস না, তোদের গোটা হাঁসটাকেই খাওয়া লাগে। তা নিয়ে এখন আর কেঁদে কেঁদে কি হবে? যাই হোক, এখন নতুন জয়ীর বদলে একজন নতুন দীপিকাকে খুঁজে পেয়েছিস। তবে জয়ীকে দিয়ে তোর যা ভিউজ হয়েছিল, দীপিকা দিয়ে সেরকম করতে পারিসনি। চেষ্টা চালা, খরচ কর ওর পেছনে, দেখ কেমন লাগে। আর মেয়েটা প্রচন্ড কাশছিল, তোকে যখন খাবারগুলো তুলে নিয়ে গেল, তারপরে যখন ভাত বাড়ছিলি ওর জন্য, প্রচন্ড কাশছিল। আর মোটর সাইকেলে করে ওকে নিয়ে বাইরে বেরোস না, ওই হাওয়াতে ওর আরো কাশিটা বেশি হচ্ছিল। পরের মেয়েকে এনেছিস, ভালোবাসা দিচ্ছিস, যদিও সেটা তোর স্বার্থে, একজন ক্যামেরাম্যান তৈরি করছিস। অবশ্য ভালো ক্যামেরাম্যান হলে সে ভবিষ্যতেও নিজে একটা চ্যানেল খুলে ব্লগিং করতে পারবে। একটা মোবাইলের দরকার। জঘন্যতম পরিবেশ থেকে উঠে এসেছে তোর কথায়। বড্ড বেশি বাড়াবাড়ি নটঙ্কি শুরু করেছে দীপিকা। ক্যামেরার সামনে এলেই ওর নটঙ্কি শুরু হয়ে যায়। আসলে তোর মাকে দেখে না যে এই বুড়া মানুষটা যদি ক্যামেরার সামনে এই ধরনের নটঙ্কি করতে পারে, তা আমি তো বাচ্চা মানুষ, আমি তো করতেই পারি, আমি তো করতেই পারি। আর তুই আজকে দেখ বলে দিলি সত্যি কথা, তোর মা কথা বলতে শুরু করলে আর থামে না, বলতে শুরু করলে আর থামে না। সত্যি মাঝে মাঝে না, মানে বিরক্তি লাগে, বিরক্তি লাগে। আর তুই অত বারবার আইবুড়ো ভাত কেন বলছিলি? মাঝখান থেকে কিন্তু তোর মা বাদ সাধলো, বলে ছেলেকে বরকে ফোন করে বলে দিয়েছিস বিয়ে করতে আসবে না। তোর মা তোর নিজের বিয়ে ভেঙে দিল রে। আরে তুই এত স্বাদ করে আইবুড়ো ভাত খেলি, শেষকালে তোর মাই সবকিছু লন্ডভন্ড করলো, বরকে ফোন করে বলে দিল যে বিয়ে হবে না। এখন তোর বিয়ের সময় হয়েছে মারিয়া, তোকে একটা কথা বলি, এখন তোর বিয়ের শখ জেগেছে, তোর বউ সাজতে ইচ্ছা করছে, তোর বধূ বেশানি দেখতে ইচ্ছা করছে। তা একটা ব্রাইডাল লুক নে না, কোনো আর্টিস্টের কাছে যা, যারা ওই মেকআপ করায় ব্রাইডাল লুকের। পরে বলি, তোর কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকে বলছে বিট্টু তোর সাথে কথা বলে না। তুই যখন তখন ওই কি করছিলি, বিট্টু তোর পাশ দিয়ে হেঁটে গেল, কথা বললো না। কি হয়েছে রে বিট্টুর সাথে? কোনো গন্ডগোল হয়েছে নাকি? নাকি কি আর বলি বল, কি যেন একটু হয়েছে। দেখ তোকে একটা কথা বলি, তুই যখন রিলস করছিলি, রিলস কিংবা ভিডিও করিস, তখন কাপড়টাকে সেফটি পিন দিয়ে এখানে আটকাস, সেফটি পিন দিয়ে আটকাস। কেননা তুই ওই শাড়ি নিয়ে আঁচল ঠেকানোর যুদ্ধ, ওটা দেখতে ভালো লাগে না। তোর কি মনের ইচ্ছা
যে ওই শাড়ির ফাঁক দিয়ে এখান দিয়ে আঁচলের ফাঁক দিয়ে তোর শরীরটাকে প্রদর্শন করে তুই ভিউয়ার্সদের মনোবাসন মানে মনে একটা আগ্রহ জাগাবি তোর ভিডিও দেখার জন্য? কেন রে? একটা মানুষের আব্রু হচ্ছে মানুষের অহংকার। পোশাক দেখ, পোশাক তোর ইচ্ছা মতো, কিন্তু শাড়ি যখন পরবি তখন পিনাপের এখানে একটা সেফটি পিন দিস। আর নইলে যখন খুলে পড়ে যায় তখন কেন বারবার টানাটানি করিস? কেন টানাটানি করিস? আঁচলটাকে নিয়ে যা করিস সেটা মনে হয় যে যদি খুলে যায় যাক। দেখ, একজন বলেছে তুই আমার মেয়ের বয়সী, তোকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করি? অবশ্যই তোকে নিয়ে কন্ট্রোভার্সি করতে আমার দারুণ লাগে। আমি তোকে নাতনি হিসাবে, মানে আমি তো দিদা হিসাবে তোর সঙ্গে রঙ্গ তামাশা করে ভিডিও করি। এক ছেলে চুমকি চলে গেছে, চুমকি দিয়ে আর ধরি না, চুমকির পরে পাইছি তোরে। ও মারু, তোরে যে কি ভালোবাসি, ও রে, তোরে আমার ভালোবাসার একজন কি বলবো নাতনি। তোরে নিয়ে ভিডিও করে আমি মজা পাই, দারুণ মজা পাই। এ মারু, তোর থাইরয়েড, তাই না? থাইরয়েড যাদের হয় তারা অ্যাবনর্মাল হয়, একথা তো জানি না? একথা জানি। রেগুলার ওষুধ খাস না কেন? রেগুলার ওষুধ খা। আর এই যে বাসি টাসি খাস না। বাসি ডালিয়াটা গরম করেছিস কিনা জানি না, আর ওই বাচ্চা মেয়েটাকে যে ভাতটা দিয়েছি ওটা গরম করে দিয়েছিস কিনা আমি জানি না। এই ঠান্ডাগুলো খাওয়া বন্ধ কর। আর এই দুধ চা, দিনের মধ্যে 3-4 বার দুধ চা, এটা কিন্তু শরীরকে ফোলাতে সাহায্য করে। অতএব তোকে বলি, যদি শরীর মেনটেন করতে চাস, কারণ তুই ইউটিউব করিস, তুই যদি ইউটিউব না করে হাউস ওয়াইফ হতিস তাহলে আমি বলতাম যেহেতু ক্যামেরার সামনে তোকে আসতে হবে তাহলে সেইভাবেই আয়, যাতে তোকে মানে বেশ সুন্দর লাগে। এমনিতেই তোকে দেখতে সুন্দর লাগে ফিল্টার মেরে। তোকে যা দেখতে, তোর মুখ একদম মানে পুরো বিচিকুচিতে ভর্তি হয়ে গেছে। কারণ কি? স্কিনটাকে নষ্ট করে দিয়েছিস শুধু মেকআপ করে স্কিনটাকে একদম খারাপ করে দিয়েছিস। যাই হোক, আস্তে আস্তে শোন, মুখের স্কিন নষ্ট হয় পেটের জন্য। তোর যদি পেটটা খারাপ থাকে না, তোর যদি পটি ক্লিয়ার না হয়, তাহলে মুখ দিয়ে ওরকম বিচিকুচি ওঠে। খুব মনে পড়ে দিদিকে, তাই না? দেখ, তোর ভালোবাসায় হয়তো কিছুটা ভালো ছিল, স্বার্থ হয়তো কম ছিল, কিন্তু তোর মার ভালোবাসার মধ্যে ছিল কৃত্রিমতা, অভিনয়, নাটক, যেটা ছিল স্বার্থের। মাকে বোঝাতে পারতিস যে মা একটু রয়ে শয়ে খাও, তাহলে হয়তো দিদি ভাই কে তোর দাদা ভাই এত আটকাতো না। আর একটা কথা শুনেছিলাম, সোমনাথকে তোর সঙ্গে প্রেম করতে বলেছিল। আহারে, হিন্দু ছেলেদের দিকে তোর খুব নজর, তাই না? চেয়েছিলি সোমনাথকে আকৃষ্ট করার জন্য, অনেক ছলাকলা তুই করেছিস। তোর বয়স অনুপাতে তুই কিন্তু কম জিনিস না রে, পারিসনি। সোমনাথের চরিত্র ভালো রে। সোমনাথ যদি তার বউয়ের মতো দুশ্চরিত্র হতো তাহলে তুই হয়তো রানাঘাটেই থেকে যেতিস। তোর খুব ইচ্ছা ছিল যে তোর দিদিভাইকে অন্যদিকে লেলিয়ে দিয়ে তুই জয়ীর মা, ছোট মা হিসাবে রানাঘাটে সংসার করবি। কি আশা বল? তুই একজন বিধর্মী হয়ে একজন ব্রাহ্মণের বাড়িতে গিয়ে তোর ব্রাহ্মণের ছেলের সঙ্গে প্রেম করার ইচ্ছা ছিল। এটা আমার কথা না, তো দিদিভাই বলে দিয়েছে। যাই হোক মারু, সাবধানে থাকিস। কালকে তোর বিয়ের ভিডিও দেখার জন্য উদগ্রীব হয়ে থাকলাম। আইবুড়ো ভাত দেখালি, আইবুড়ো ভাতে না একটু ধান দুব্বর দিয়া নমস্কার মানে আশীর্বাদ লাগে। তা ধান দুব্বর ছেড়ে নিজের মাথায় এরকম করে ধরি না, কই তুই করলি না কেন? তুমি মানে বিয়ে হোক, তুমি সংসার করো, তোমার বাচ্চা কাচ্চা হোক, পুরো 10-12টা বাচ্চা কাচ্চা হয়ে এদিক দিয়ে কিলিবিলি করবে, তোর পুরো ভরা পুরো সংসার হোক। নিজের মাথায় নিজের ধান দুব্বর দিলি না কেন? একটু প্রদীপ ধরাবি। আইবুড়ো ভাত যখন খেলি, নিয়ম মেনে কেন খেলি না? আর তোর মাকে বলে দিস জামাইকে যেন ওইভাবে বারণ না করে আসতে। কার সঙ্গে বিয়ে হচ্ছে মারু? কার সঙ্গে? পম্পম নাকি নতুন কেউ? তা দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে বসে থাকলাম। কালকে বিয়ের ভিডিওটা দিস কিন্তু। আর বিয়ের নেমন্তন্ন করলি না, কাকে নেমন্তন্ন করলি? আর তোর মার নেমন্তন্ন লাগবে না তো, তোর মা রান্না করে পার্সেল করে সবার বাড়িতে পাঠিয়ে দেবে। দেখ, যদি আমার বাড়িতে একটা পার্সেল আসে আমিও গিফটটা পাঠিয়ে দেবো। তবে লিস্ট আগে করে নিস, কাকে নেমন্তন্ন করবি, কাকে করবি না। দিভাইকে তো করবি। দেখি মন্দিরা যদি যায়, মন্দিরা যাওয়ার দরকার নেই তো, তোর বিয়ের গিফট মন্দিরা দিয়ে এসছে। ওই শোকেসটা তোর বিয়ের জন্য দিয়ে এসছে। অতএব দিদি গিফট পাঠিয়ে দিয়েছে, দিদির বাড়ি খাবারের পার্সেলটা দিতে ভুলিস না যেন। মন্দিরা আবার একটু খাইতে ভালোবাসে, কিন্তু সন্দেহ আছে সোমনাথ সেটা খেতে দেবে কিনা। কারণ ওই যে হুজুরের বাড়ি তোরা যাস, ওই মন্দিরা দেখলি না তাবিজটা কাইটে ফেলে দিছে, ওখানে সন্দেহ আছে, সন্দেহজনক কিছু হয়তো তারা ভেবেছে। খাবার পাঠালেই তারা খাবে না। যাই হোক, তুই যেমন মজা করে আইবুড়ো ভাত করলি, তেমনি মজা করে আইবুড়ো ভাত আমিও একটু তোকে দিলাম। আগামী দিনে বিয়ে দেখাবি, বিয়েও দেবো। তারপরে হিমারু, আইবুড়ো ভাত হইলো, বিয়ে হইব পরশু দিন কাল রাত্রি, তারপরের দিন ফুলসজ্জা। পর ভিডিও চাই কিন্তু, একটাও মিস করলি চলবে না। আইবুড়ো ভাত, তারপরে গায়ে হলুদ বিয়ে দেখাবি, তারপরে কাল রাত্রির দিন আর কি, সেটা তো কিছু না, কেউ মুখ দেখবি না। ফুলসজ্জার ভিডিওটা কিন্তু জাক্কাস হওয়া চাই, ফুল টুল দিয়ে একদম সাজাবি,
পুরো চারিদিকে রেলিং দিয়ে তুই বউ সাথে এরকম করে বসে থাকবি, বলবি আমার বিয়ে হয়েছে, আমার বর আসবে। ওই যে আমাদের ইউটিউবে একটা ঝুমা ছিল জানিস তো, সে একা একা সিঁদুর পরে নিয়ে বলতো আমার বর আছে পাশে, বরকে দেখাতো না। এই আমার বর না খুব খেতে ভালোবাসে জানো তো, আমাকে খুব আদর করছে, হ্যান ত্যান কত নোংরা। শেষকালে শ্যাডো ড্যান্স করলো। এই তোর মাথা আমার জুমার মতো খারাপ হবে না তো মারু? জুমারে তো মারাই গেছে ওই বডিতে, তোর বডিতে যদি শ্যাডো ড্যান্স হয়, না 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 না, খবরদার ওইসব করিস না। যেটুকু আছিস ঢাকা ঢোকা দিয়ে ওইভাবে থাক। তবে ফুলসজ্জা তো মারু আমরা দেখতে চাই না। ফুলসজ্জা তোবা 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 তোবা, ফুলসজ্জা দেখবো না, ফুলসজ্জার খাট আর তোর ব্রাইডাল লুকটা দেখতে চাই। এ মারু তোরে যা লাগবে না। এই বড় ডাকিটা তা তো শুনলাম না। বড় ডাকিটা কার সঙ্গে বিয়ে হচ্ছে? তোর মা বারণ করছে কারে? পমপমরে বারণ করছে? নূতন কেউ আছে নাকি? যাই হোক, সবটাই আমরা দেখতে পাবো। তা বন্ধুরা চলো, মারুর বউ ভাত দোর কি কই, আইবুড়ো ভাত খেলায় না, দূর শুধু বুলায়। আইবুড়ো ভাত খাওয়া দেখলাম, কালকে বিয়া দেখবো। চলো চলো চলো। তা বন্ধুরা আজকের ভিডিওটি এখানে রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে আর যদি মজা পাইয়া থাকো, একটা লাইক কমেন্ট করে দিও। আর মারুরে কিন্তু সবাই মিলে আশীর্বাদ করো। মা জননী তোমার বিয়ে হয়ে তুমি সুখে সংসার করো, তোমার অনেকগুলো ছানাপোনা হোক, তাদের নিয়ে তুমি একটা ফুটবল তৈরি করো। এবারও করে দিলাম, একদম পুরো টিম তৈরি করবি। তোরে কেউ কিছু করতে আসলে না খাকা খাকা করে গিয়ে পড়বে। তো চলো টাটা, আমার ভিউয়ারদের জন্য